এ যাই রে, খবরদার আমার ব্যবসা জন্য সাথ দেবো না, একটা পিছিয়ে দেবো। হ্যালো গাইস, আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বাঙালিদের অস্থির ফানি ভিডিও, যা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেতে পারে। ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে রয়েছে একের পর এক মজার, হাস্যকর আর অবিশ্বাস্য মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন আরো ফানি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের হাসির ধামাকা। করছি করলে কত? 50 টাকা। আর না করলে 100 পাওয়া যাবে। পাঁচি টাকা। এক কমা ব্যাক করে। কি কো? কি করছি? করলে খাওয়া করলে ভাই তুই এত মোড়া করে? আঙুরতে ফ্রিজ নাই। ফ্রিজ নাই তাই কি? যা রান্ধে সব খাইয়া হলাম না কেন গন্ধ ওইটা জায়গা। বলেন তো তাজমহল বানাইছে কেডা? মিস্ত্রি। আচ্ছা এটা বাদ দিলাম, আপনারে ফকির বানাইলো কেডা? ফকির বানাইছে আমার স্ত্রী। তোর আব্বা এত ভালো আছিল সেটা কর মতন নয়। আমার মুসলমানি অনুষ্ঠানে 100 লোক বেশি আইছিল, তোর আব্বা একাই সামলাইছিল। তোর আব্বা ভালো আছিল রে। ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমাকে বলবো নাকি তোমার আম্মুকে? আমি আর আম্মু। এইভাবেই যদি আপনাদের ফোনে কখনো কল আসে, তাহলে ওই মেয়ের সাথেই আপনার ছেলেকে বিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। মাথা দেই না মাথা মধ্যে উহুন আছে। হ্যাঁ এই যে মাথা, মাছের মাথা নাও। হ্যালো জান, তুমি ছাড়া আমার জীবনে কত মেয়ে আইলো গেল, কত মেয়ে এলো, ধরে ফেলাম কেমনি কি বাবা রে। কি গো, কি করছো? এই তো বালি ভরছি। আর তুমি? ভাই তোর বাবুর সঙ্গে কথা বলা হয়ে গেলে দেখ বালিটা কোথায় ভরছি। আধা কেজি মেয়ে মানুষের মন দেও। মেয়ে মানুষের মন মনে কে? এই যে আরে বেবি আজ রাতে দেখা করতে আসছো তো নাকি? না মানে তাহলে তোমার মা কলি এসো, আমার চাচা আজ বাড়িতে একলাই আছে। ভাতিজা হইলে এরকমই হওয়া দরকার, না হইলে বাড়া জন্ম সময় মরে যাওয়া উচিত। বা ভাতিজা লাগাও চালাও বাড়ার মাল। ওই শাক কেমন হয়েছে? ভালো হয়েছে। বাজে কেমন হয়েছে? কাজে আরো সুন্দর হয়েছে। তরকারি কেমন হয়েছে? তরকারিও ভালো হয়েছে। তাহলে যে ছেলে কইলো কিছু ভালো নাই কে, তার জন্য সে বাতি খাইলো না। ছেলে ওইটাতে ছোট মানুষ, ওকে বিয়া করছে, ওকে বোঝা যে কোন জায়গায় কোন মিশা কথা এখন রাখবো। এ যাই রে, খবরদার আমার ব্যবসা জন্য সাথ দেবো না, একটা পিছিয়ে দেবো। জান আমি তোমার মেলা ভালোবাসি, সব সময় আমার ছায়া তোমার নগে থাকবো। খালি ছাই থাকবো, বেলাউজ থাকবো না। বেলস তো বাপের মাথায় থাকবো, হালাহু মন্দির পোলা। যদি তুমি বকরি হতা আর আমি খাসি হতাম তাহলে কতই না ভালো হতো। আমরা অনেক কথা বলতাম, কিন্তু দুনিয়ার কেউ বুঝতেই পারতো না আমরা কি কথা বলতেছি। তারপর একদিন কুরবানির ঈদ আসতো আর তোমার কুরবানি হয়ে যেত, তারপর আমি একটা নতুন খাসি খুঁজে নিতাম, কতই না ভালো হতো তাহলে। আছে দান করো গো। এ সুত মারনে সোহার মধ্যে পোকা দিছে নাকি গো? বাপরে, এই মানুষ আছে না না? চাচা তুমি দান করবা না এবি কও, এত রাগ করো কে? এ বাল ছেড়া, তুই বাইর থেকে বাড়াবি না? চাচা এবা করো কে? এই তোর সোহার মধ্যে বাল জ্বালাইছে নাকি? তুই দেহস না এখন চাইলের দুলা নামাই নাই। এটা নিগাই তো না ফকির দেখবার মন ধরে না। আরে হুদা ভাত খাইতেছি, কি রানছো দেও? ডাইল রানছিলাম, একটা জিনিস দিতে ভুইলা গেছি, আজকে এই খাই এলাম। আচ্ছা এটা ওই রান্দা বাড়ানোর মধ্যে গেন্দার মা ডাইলের মধ্যে ডাইল দিতে ভুলে গেছো তুমি। আমি কেন মরি না? ওই ভাই আঙ্গুর কত করে দিতে চাও? ফকিরের জন্য ফ্রি নিয়ে যাও। তোমার কি মনে হইতেছে আমি ফকির? তো তোমার কি মনে হইতেছে আমি দোকানদার নিহি? দোকানদার কাছে মুত পানি আমি অনেক হতাই কিনবা নি গাইছি। हाँ ले जाओ लेडीज फिंगर भेंडे। भाजी खाएगा मजा पाएगा, भत्ता खाएगा पिछले जाएगा।
মোবিল দিয়ে 200 সয়াবিন তেল 300 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 শোনাঙ্গ বিয়ার না 6 মাস হয়ে গেল গা একসাথেও না থাকি তা ভুলা না নাকে হেই এনে টাইম আছে রে 1 বছর লাগে পুরে সেই জন্যই শোনা তোমার না জানায় কাম একটা করছি কি আঙ্গ পাড়ার মোতালিব আছে না ওটারে 300 টাকা দিয়ে কামলা রাখছি 2 মাস ধরে পিরিয়ড কষ্ট করতেছে একটা ছলে রাখায় 5-5টা বাচ্চা নিছি 5টাই মেয়ে আছে যতদিন একটা ছল না হবে এর সঙ্গে আমি চালাই যাবো এর শেষ দিয়েই ছাড় ভাই এলেন মিষ্টি খান কি এর মিষ্টি ভাইয়া ভাইয়া আপনার ওই পাশের দোকানটা আমি লইছি এই রহিমের দোকানটা লইছো এত ভালো উদ্যোগ নিয়া দোকান লইছো তুমি তো মিষ্টি তো খাওয়ানি যায় মিষ্টি তো ভালোই আছো যাও ভাইয়া তোমার দোকানে প্রথম কাস্টমার আমি হমো কি দোকান দিছো ভাইয়া ভাইয়া কাপড়ের দোকান দিছি পড়ালেখা তো মানে একটু শিখছিলাম দেই কি লেখলাম বাড়া তো এ ভাই সুন্দর দিকে এ ভাই এটা কি লেখছে ভাই একটু বুঝতে পারেন কে লেখছে ও লেখছে আরে ভাই কে লেখছে আরে ও লেখছে ও আরে ভাই এটা কে লেখছে কে ও লেখছে আল্লাহ নিজাত করো মানে কে লেখছে কে তাল গাছে তাল নেই আমার বরের এই চুপ তোমাকে বলছি এইসব বলতে কার কি আছে না আছে বলতে নাই চুপ দাদা এই 500 টাকার নোটটা খুচরো হবে হ্যাঁ হয়ে যাবে 1 2 3 4 5 এনেন 500 আচ্ছা দাদা একটা কথা বলো এই যে 500 টাকাটা তুমি আমাকে খুচরো দিলে তুমি এতে ক টাকা কামালে मतलब वो अलग ही लेवल का बंदा था খুচরো দিয়ে আবার টাকা কি করে কামাবো না 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 আজকের ডেটে কি কেউ এত বড় দোকান খুলে এই খুচরোটা কি এমনি এমনি দেয় আমি পুরো মার্কেট ঘুরেছি তোমাদের এখানে তো একটা ভালোই ধান্দা আছে না হলে ইলেকট্রিক বিল এই এত জলের সাপ্লাই কোথা থেকে দিচ্ছ আরে ম্যাডাম জিনিস বিক্রি করা আলাদা এই 500 টাকা খুচরো দিয়ে আবার টাকা কামানো যায় নাকি দরকার পড়লে তুমি তোমার 500 টাকা নিয়ে নাও আরে আরে রাগ করছো কেন আমি তো একটু জিজ্ঞাসাই করছিলাম এই যে এত বড় দোকান এই যে আবার ছেলে রেখেছো তাদের মাইনে তারপরে পাখা ফ্রিজের বিল এগুলো তো তোমাকে দিতেই হয় তো এই 500 টাকা থেকে ক টাকা কামালে বলো না গালি नहीं दे सकता फैमिली देखती है वरना मैं ऐसे गाली से কিস্তি দিব না লোনের টাকা তুলি গরু কিনছি গরু মরি গেল কিস্তি কিভাবে দিব মানে গরু মারা গেছে দেখি কিস্তি মাফ হবে এটা কোনো কথা হ্যাঁ ঋণ নিছেন স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন মারা গেলে ঋণ মাফ হবে আর মুইয়ে যদি মরি গেল হয় তাত মাফ করে না দিলেন মাফ হবে তো গরু মরছে মনে করবেন মুইয়ে মরছ এটা তো হলো না বুঝলু আইসে মে গেট আউট চলি যা কিস্তি নাই